অভিজ্ঞ এবং পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পরিষদ গঠন করতে হবে। শেয়ারগুলো অবিলম্বে প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিদেশে পাচার করেছে তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই অপপ্রচার বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথম দাবি হলো ইসলামী ব্যাংকে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করতে হবে। ইসলামী ব্যাংকের যারা অংশীজন রয়েছে, যারা সাবেক পরিচালক, তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ এবং পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পরিষদ গঠন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, ইসলামী ব্যাংকের মালিকানা যারা প্রকৃত মালিক তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। 2017 সালে আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় জোরপূর্বক ভাবে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো যারা ধারণ করেছিলেন তাদের কাছ থেকে সেই শেয়ারগুলো কেড়ে নেওয়া হয়েছে। ফলে এস আলমের কাছে বর্তমান যে 82% শেয়ার রয়েছে, যেগুলি বাংলাদেশ ব্যাংক ফ্রিজ করে রেখেছে, এই শেয়ারগুলো অবিলম্বে প্রকৃত মালিক যারা আছে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা ব্যাংক লুটেরা তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সহ বিভিন্ন ব্যাংক থেকে বিদায়ী ফ্যাসিস্ট সরকার তাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় এস আলম সহ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, শুধু লুটপাটই করে নাই, সেই অর্থ বিদেশে পাচার করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি ছিল যে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা রক্ষার স্বার্থে অপপ্রচার রোধ করতে হবে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে এখনো আস্থার সংকট বিরাজ করছে, তারা তাদের আমানত দিয়ে শঙ্কিত আছে। এস আলম যখন এই ব্যাংকটি দখল করেছিল, আপনারা জানেন সে অবৈধভাবে হাজার হাজার ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। এই সমস্ত ব্যক্তিকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ববর্তী যে বোর্ড ছিল সেই বোর্ড তাদের নিয়োগ বাতিল করেছে। তারা পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়াতে ইসলামী ব্যাংকের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। একইভাবে বিভিন্ন সময়ে তারা মব সৃষ্টি করার মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সেই কারণে আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি, যাতে করে কোন অবৈধ ব্যক্তি যারা অবৈধভাবে এই ব্যাংকে চাকরি দিয়েছিল, যাদেরকে তাদের জাল সার্টিফিকেটের কারণে কোন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা কোনোভাবেই সেখানে মব সৃষ্টি করতে না পারে এবং তারা যে অপপ্রচার করছে সোশ্যাল মিডিয়াতে, সেই অপপ্রচার বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পঞ্চম দাবি ছিল যে এস আলম তার যে লুণ্ঠিত অর্থ, সেই অর্থ বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এস আলমের যে সমস্ত সম্পদ বাংলাদেশে রয়েছে, সেই সম্পদগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং সেগুলি বাজারে বিক্রয় করার মাধ্যমে যাতে করে সমন্বয় করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আইনি যাতে করে কোনো ফাঁক ফোকরে সে কোনো সুযোগ নিতে পারে। আমাদের 6 নম্বর দাবি হলো যে 18 ক ধারা যেটি জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সেটাকে বাতিল করা হবে, অবিলম্বে সেটা বিল আকারে জাতীয় সংসদে আনতে হবে এবং আইনে পরিণত করে সেটা কার্যকর করতে হবে। এবং সর্বশেষ দাবি ছিল যে সংসদে অর্থমন্ত্রী, আইনমন্ত্রী এবং যে অসংসদীয় বক্তব্য এবং অসত্য বক্তব্য উপস্থাপন করছেন সেই বক্তব্যগুলো প্রত্যাহার করতে হবে।